ডোনেশন ছাড়াই ভর্তি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের স্মার্ট ফিউচার একাডেমিতে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেরগ্রামে অবস্থিত স্মার্ট ফিউচার একাডেমিতে মাত্র 1100 টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা। স্কুলের ভর্তির জন্য কোনো ডোনেশন দিতে হয় না। এই স্কুলে গরিব মধ্যবিত্ত ও সবার চিন্তা ভাবনা করে স্কুলের পক্ষ থেকে একাধিক সুবিধা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য এক্সট্রাভাবে কম্পিউটার, রোবোটিক সহ অন্যান্য পরিষেবার জন্য কোনো এক্সট্রাভাবে টাকা দিতে হয় না অভিভাবকদেরকে। স্কুলের পড়াশোনা ও চিন্তাভাবনা নিয়ে অভিভাবকরাও খুশি ও আশাবাদী। আগামী দিনে এই স্কুলে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হতে পারবে। তৃতীয় বছরে পথ চলা শুরু করে স্মার্ট ফিউচার একাডেমি। স্কুলের নতুন ভবনেই স্কুলের পক্ষে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ইতিহাস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করা হয় এবং রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে। উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল বর্ণালী সরকার দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকা সহ অন্যান্যরা। এর আগে কোথায় ভর্তি করেছিলেন? কুসমুন্ডি বেসরকারি স্কুলে ছিল। আচ্ছা, ওখান থেকে আবার এখানে নিয়ে আসলেন? নিয়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, কেমন এখানে পড়াশোনা হচ্ছে? এখানে ওখানের থেকে অনেক ভালো। বলবেন সাধারণ মানুষের জন্য, কি বলবেন, মানে এই স্কুল নিয়ে কি বলবেন? আপনি তো নিজে বুঝতে পারছেন ভালো খারাপ, কি মনে হচ্ছে? আমার যেটা শুনলাম দেখলাম, তো খারাপ তো আমি বলতে পারবো না, ভালোই আমি বলবো আর কি। সব দিক দিয়ে পরিষেবা যেটা পেলাম আমি আর কি ভালো। কোন ক্লাসে ভর্তি করেছেন আপনার মেয়েকে? ওইখানে 4 পর্যন্ত পরীক্ষা দিয়ে এখানে 5-এ অ্যাডমিশন করলাম। তাদের কেমন পড়াশোনা হচ্ছে? আপনি স্মার্ট ফিউচার একাডেমিতে ভর্তি করেছেন নিজের মেয়েকে, কি বলবেন? আমার মেয়ে যেটা বলছে ভালো। হোস্টেলের যে খাওয়া দাওয়া ওখানেও ভালো, মেনটেনেন্স সব কিছুর দিক দিয়ে ভালো আছে আর কি। আমি আগে কেমন হচ্ছে স্কুলে? ভালো হচ্ছে, সেটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। মেয়েটাও বলছে ভালো। এর আগে কোথায় ভর্তি করেছিলেন? কুসমুন্ডি অক্সফোর্ড জিনিয়াস ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এর উত্তরে আমি বলছি যে বেসরকারি স্কুলগুলো প্রচুর টাকা নিচ্ছে। সেক্ষেত্রে আমরা সবার কথা মাথায় রেখে এখানে দিনমজুর থেকে শুরু করে সবাই যেন পড়াতে পারে সেই রকমভাবেই আমরা ফি স্ট্রাকচারটা তৈরি করেছি। এবং আমাদের সব টিচারই বাইরের কার্শিয়াং, কালিম্পং থেকে টিচাররা এসেছে এখানে আবাসিক, তারা থাকছে। আর আমাদের ফি স্ট্রাকচারটা 1100 থেকে শুরু। এই ফি স্ট্রাকচারের মধ্যে যেসব আমরা ফেসিলিটি দিচ্ছি সব কিছুই ইনক্লুডেড। এখানে আপনি এক ছাতার তলায় সমস্ত কিছু পাবেন। তার জন্য অন্যান্য স্কুল কম্পিউটারের জন্য আলাদা ফিস, অ্যাবাকাস রোবোটিক্সের জন্য আলাদা ফিস, সুইমিংয়ের জন্য আলাদা ফিস, ক্যারাটের জন্য আলাদা ফিস নেয়। সেক্ষেত্রে আমরা এগুলো কিছুই নিচ্ছি না। আমাদের টিউশন ফিজের মধ্যে সমস্ত বাচ্চা সমস্ত ফেসিলিটি পাবে। আর বাইরে বলতে মেট্রোপলিটন সিটিগুলোতে এই কোয়ালিটির স্কুলে আপনাদের পড়াতে গেলে প্রচুর ব্যয় সাপেক্ষ। সেখানে বলতে পারেন আমরা এটা জলের দামে ফলের রস দিচ্ছি। দেখছি বিভিন্ন স্কুলগুলোতে, বেসরকারি স্কুলগুলোতে, জেলার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে একটা মোটা অঙ্কের ডোনেশন দিতে হচ্ছে ভর্তি হওয়ার জন্য। আপনাদের স্কুলে কি এই ধরনের কোনো? না, আমাদের স্কুলে কোনো ডোনেশন নেই। আমাদের 0 অ্যাডমিশন ফি। আর অ্যাডমিশনটা হচ্ছে ওয়ান টাইম। একবার অ্যাডমিশন হলে বাচ্চাকে ক্লাস 12 পর্যন্ত আর অ্যাডমিশন ফি দিতে হবে না। অ্যানুয়াল মিসলেনিয়াস চার্জ শুধু 1000 টাকা, এটা দিতে হবে। এটা ইয়ারলি ওয়ান টাইম। কারা হচ্ছে আপনাদের স্কুলে? কি সবাইকে পড়ানো কি সম্ভব হবে? সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত? হ্যাঁ, আমাদের স্কুলে যে ফি স্ট্রাকচার রয়েছে তাতে সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত সবাই পড়াতে পারবে। উদ্দেশ্যটা কি হলো স্কুলে? হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো। রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে বিশ্বকবি। আমাদের বাচ্চাদের মানে বিশ্বকবির জীবনীকে তুলে ধরা হয়েছে, তার মোটোকে তুলে ধরা হয়েছে।
বাচ্চারা যেন ইন্সপায়ার হতে পারে। বাচ্চাদের মোটিভেটেড করার জন্যই আমরা এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করছি। তাছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা অবশ্যই আমাদের কর্তব্য।